রব্বুল আলামিন বান্দাকে বলেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার শুকরিয়া করো। শুকরিয়া কেন করবেন? বলে আল্লাহ পাক হায়াত দিয়েছেন, আল্লাহ পাক এই জমিন দিয়েছেন, আসমান দিয়েছেন, খাবারের যোগ্যতা দিয়েছেন। শুধুমাত্র আল্লাহ পাক পানি যেটা আমরা খাই, এই পানিটা যদি আল্লাহ বলতো যে দেব, তবে শর্ত হইল পার লিটারে আমি আল্লাহকে 10 টাকা করে দেওয়া লাগবে, তাহলে বলেন তো বাংলাদেশের এই ইস্পাত ব্যবসায়ীরা সাঙ্গে উঠা লাগতো, ব্যবসা করা লাগতো না। কেন? নিজে 10 টাকা দিয়ে বিক্রি করতো নাকি 30 টাকা দিয়ে বিক্রি করতো? আল্লাহকে যদি 10 টাকা দেওয়া লাগে তাহলে তৈরি করতেও তো আরো টাকা আছে, তাহলে বান্দার অবস্থা কোথায় যেত? কিন্তু আল্লাহ পাক এই পানিটাকে ফ্রি সার্ভিস দিয়ে দিয়েছেন। জমিনে আল্লাহ পাক যেই জিনিস যত বেশি গুরুত্বপূর্ণ, ওই জিনিসকে আল্লাহ পাক সম্পূর্ণ ফ্রি সার্ভিস দিয়ে দিয়েছেন। পানি এটা ফ্রি না? ফ্রি না, ফ্রি। কিন্তু ব্যবসা করে কে? মানুষ। এই যে নিঃশ্বাস গ্রহণ করতেছেন, আল্লাহ যদি বলতো খালি প্রত্যেক নিঃশ্বাসে 1 টাকা করে দেওয়া লাগবে, বলেন তো বেতন পান 15,000, নিঃশ্বাসেই যদি টাকা দিয়ে দেন 1 টাকা করে, বাঁচতেন কি আর খাইতেন কি? এরপরে আগুন, এই আগুন যদি আল্লাহ পাক বলতো টাকা দেওয়া লাগবে, তাহলে তো ভাই আমরা মরা ছাড়া উপায় লাগতো না। আল্লাহ যদি খালি বলতো এ বান্দা কথা বলো, পার কথায় জবান খুললেই 1 মিনিটে 5 টাকা করে, তাহলে বান্দা কথা এত উল্টা পাল্টা বলতো না, কথা বলার আগে হিসাব নিকাশ করে বলতো। কিন্তু আল্লাহ পাক কথা জবানটা কেমন দিয়ে দিছেন দেখবেন। মাথা ব্যথা হয় কি হয় না? পেট ব্যথা, কান ব্যথা, চোখ ব্যথা, কখনো কখনো পায়ের ব্যথা হয়, হাতের ব্যথা হয়, পিঠ ব্যথা হয়, মাজা ব্যথা হয়, ঘাড় ব্যথা হয়, দেখবেন এমনি থাকে কিছু রে ঘাড়ে শোয়ার সময় ব্যথা পাইছি। কিন্তু বান্দা যে সকাল থেকে রাত পর্যন্ত পক বক 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 করে, কোনোদিন কি কেউ বলছে ডাক্তার সাহেব জিহ্বাটা ব্যথা করতেছে? কথা কয় না? জিহ্বা ব্যথা হয়? আল্লাহ যদি জিহ্বা ব্যথা দিত ভাই, তাহলে আমরা সারা বছর ওয়াজ করতে পারতাম না। 5 মিনিট কথা বলার পর আপনাদের বলতাম ভাই জিহ্বা ব্যথা করে, আর পারতেছি না, ছেড়ে দিই। কিন্তু জিহ্বা ব্যথা হয় না। কথা বলতে বলতে মাথা ব্যথা হয়, কথা বলতে বলতে বুক ব্যথা হয়, পিঠ ব্যথা হয়, চোখ ব্যথা হয়, জিহ্বা ব্যথা কেন জানেন? কারণ বান্দা আল্লাহর জিকির করে চোখ দিয়া না, ঠোঁট দিয়া না, বান্দা জিকির করে জিহ্বা দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহকে এজন্য বান্দা আমার জিকির কর, আমার স্মরণ কর। বান্দা যেন এটা বলতে না পারে আল্লাহ জিকির কত করবো, জবান ব্যথা হয়ে গেছে। আল্লাহ কয় না, তোর জবান ব্যথা করবো না, কারণ তুই সব কিছু ব্যথা হবে, জিহ্বা ব্যথা হবে না। এই জন্য বান্দা তুই জিকির কর। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা স্মরণ করো আর খবরদার নিয়ামত যা যা দিলাম, হাত দিলাম, পাও দিলাম, যা কিছু নিয়ামত আমি আল্লাহ পাক দিলাম, এগুলোর শুকরিয়া আদায় করো। এগুলোর শুকরিয়া আদায় করতে যা আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দি মোতাবেক চলার নাম শুকরিয়া। শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার নাম শুকরিয়া নয়। খুব বুঝবেন, বান্দা কেউ আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে, কিন্তু না না, শুধু আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে শুকরিয়া আদায় হয় না। একটা ইমানদার বান্দা হাত আল্লাহ দিয়েছে, এটা একটা নিয়ামত। এই হাতের শুকরিয়া হলো হাত দিয়া আল্লাহর কোরআন ধরা, ঠিক কিনা? পাও আল্লাহ দিয়েছেন, পাওটা হলো আল্লাহর নিয়ামত। পাউটে দিয়ে আল্লাহর ঘর মসজিদের দিকে আগায় যাওয়া, এটা আল্লাহর শুকরিয়া। জবান আল্লাহ দিয়েছেন, আল্লাহর নিয়ামত। জবান দিয়ে আল্লাহর জিকির করা, এটা আল্লাহর শুকরিয়া। চক্ষু আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর নিয়ামত। চক্ষু দিয়া কোরআন দেখে দেখে পড়া, এটা আল্লাহর শুকরিয়া। আল্লাহ বলেন তুমি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামতকে বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ নিয়ামতকে বাড়ায় দেই। হাত, পাও, জবান, মাথা যা কিছু আছে এগুলো নিয়ামত। কোন বান্দা যদি হাতের শুকরিয়া আদায় করে, হাত দিয়া কোরআন ধরবে। কোন বান্দা যদি চক্ষু দিয়া শুকরিয়া আদায় করে, চক্ষু দিয়া আল্লাহর কোরআন পড়বে। আমার আল্লাহ পাক কোন বান্দা যদি চোখের শুকরিয়া আদায় করে, ওই বান্দা দেখবেন বয়স হয়ে যাবে 100, কিন্তু চোখের মধ্যে পাওয়ার আলা চশমা লাগবে না। কারণ সারা জিন্দেগি সে চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করছে। আমি 7-8 বছর আগে একবার ইন্ডিয়ায় মাহফিলে যেই বাসায় ছিলাম, দেখেন খুব বুঝেন ভাই, আমরা মনে করি শুকরিয়া আদায় করলে নিয়ামত নগদ বাড়ায় দিবে। তার মানে কি? ঈদের সালামি পাইছেন না? সালামি পাইছেননি। বড় হয়ে গেলে আর সালামি পাওয়া যায় না। এখন তো চাইয়াও সালামি পাই না। এই ঈদে
একটা টাকাও সালামি পাই নাই, কিন্তু দিছি প্রায় 50,000 টাকার উপরে সালামি দেওয়া লাগছে এখানে। যে দেখে সালামি দেন, আমারও দেয় কে? তো খুব কষ্ট মষ্ট করে সালামি 1000 টাকা পাইছি। খালেদ সাইফুল আরবি সাহেবের পকেট থেকে নিয়ে বুঝি ভাই এটা আমার ঈদের সালামি দেন, তো দিছে 1000 টাকা দিছি, 50,000 টাকা, আর ওনার থেকে নিছি 1000 টাকা, মানে 1000 টাকা আর বাকি 49,000 টাকা লস। এখন সালামি যারা পায় এরা হইল সালামি নিয়ে যদি চিন্তা করে বালিশের নিচে 1000 টাকা 5,000 টাকা যা পাইছে এটা রাইখা এখন আল্লাহর কাছে শুকরিয়া করছে, আলহামদুলিল্লাহ 5,000 টাকা পাইছি, রেখে দিলাম বালিশের নিচে। এই 5,000 টাকা কি 15,000 টাকা হবে না? কেন? শুকরিয়া তো করলেন, তো হবে না কেন? তো ভাই এই শুকরিয়া করার দ্বারা টাকা এমনে বাড়ে না। বলে কেমনে বাড়ে? আপনি 10,000 টাকা বেতন পান কিন্তু 1 টাকাও হারাম খান না। আপনি আলহামদুলিল্লাহ বইলাই 10,000 টাকার উপরে খুশি হন, আল্লাহ আপনাকে 10,000 টাকার ভিতরে 10 লক্ষ টাকার বরকত দিবে। যেন আমাদের দেশের সুদখোর যারা, এরা খালি ডাইনে খায়, বায়ে খায়, সামনে খায়, পিছনে খায়, ঘুষ খায়, ড্রাইভার থেকে খায়, চান্দাবাজি করে, ওখান থেকে খায়, সেখান থেকে খায়। এরপরেও দেখবেন মাস শেষে আরো 50,000 টাকা ধার করা লাগে। যদি বলেন ভাই কেমন চলে, তো ভাই ভালো চলে না, ঋণ, সবকিছুর দাম বেশি। সারা বছর তুই খাইলি, হারাম হালাল যাচাই করলি না, এরপরেও তোর এত অভাব কেন? আল্লাহ কয় ও খায় কুকুরের মতো খায়। কুকুর সারাদিন খাইলেও জিব্বা ঝুলায় রাখে, এই বান্দাও সারাদিন পাইলে খাইলেও জিব্বা ঝুলায় রাখে, তার কোনো বরকত নাই। আর একজন কৃষক রিক্সাওয়ালা 10,000 টাকা পায়, 15,000 টাকা পায়, 5,000 টাকা পায়, কিন্তু ওর অসুস্থতাও নাই, ওর কোনো ঝামেলাও নাই, ওর কোনো দুঃখও নাই। বলে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ বহুত ভালো রাখছে। কি বলে? বলে না এটা? রিক্সাওয়ালাকে বলবেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে। ইমামকে 5,000 টাকা বেতন দেওয়ার পরেও যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন, বলবে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটাই হলো বরকত। সুবহান, এটা বরকত। তা আমি যেই বাসায় ছিলাম ওই বাসার একজন মুরব্বীর সঙ্গে দেখা। মুরব্বীর বয়স 125 বছর। কত আসেনি আপনাদের এলাকায়? কেউ নাই। 125 বছরের হায়াতের মানুষ পাওয়া যায় না। তো আমি, তার সন্তান আমাকে বলছে হুজুর আমার বাবার সঙ্গে দেখা করে আসেন, চলেন। জানেন আমার বাবার বয়স কত? 125। আমাকে আচ্ছা মাশাআল্লাহ, তার মানে মনে করছি বিছানায় মনে হয় শোয়া। ভাবলাম অসুস্থ মানুষ, মুরব্বী মানুষ, একটু দোয়া নিতে যাই। তো তার কাছে যে দেখি সে চশমা ছাড়া কোরআন এমনি নিয়ে পড়তেছে। আমি কই ইয়া আল্লাহ, আপনার বাবার বয়স আসলে 125? বলে হ্যাঁ। আমি চশমা লাগে না? কি এর চশমা কি জিনিস বুঝেই না। আমি তার সামনে যে চিন্তা করলাম দোয়া নেওয়া দরকার। আমি তাকে বললাম মুরব্বী আমাকে একটু দোয়া দেন। তো মুরব্বী আমার দাঁড়া করে আমার মাথায় হাম দিয়া এই যে তেলাওয়াত শুরু করলো, পড়তেই আছে 15 মিনিট পর্যন্ত তেলাওয়াত করছে। একবার এখান থেকে, একবার ওখান থেকে, একবার ওই আয়াত, একবার এই আয়াত পড়ে পড়ে ফু করে দিল। আর পাশে একটা কি বলে পানির পাত্র, এত বড়, এই সিমেন্ট দিয়ে বানানো, মাটির আর উপরে সিমেন্ট, একটা কল আছে এটার সাথে লাগানো, এটাতেও ফু দিল, আমারও ফু দিল। তো আমি আবার জিজ্ঞাসা করলাম, আমারও তো ফু দিল বুঝলাম, পানির পাত্রে ফু দিল কেন? তো তার ছেলে বলতেছে আমার বাবাকে আমরা এই পর্যন্ত, এখনো পর্যন্ত ছোট থেকে এভাবেই দেখতেছি, উনি সারাদিন কোরআন পড়ে, সারাদিন দোয়া দুরূদ যা পড়ে, পড়ার পরে এই পানির পাত্রে ফু দেয়, এই পানি দিয়েই গোসল করে, এই পানি খায়, এই পানি দিয়ে ওযু করে, এছাড়া কোনো পানি ব্যবহার করে না। আমি বললাম তাইলে এই লোক তো আল্লাহ পাকের নিয়ামতের পরিপূর্ণ হক আদায় করছে, শুকরিয়া। তার চোখে চশমা লাগবে কেন? তা আমি দেখলাম তাকায়, সে আমাকে আমার সাথে কথাবার্তা বলে আমারে বলতেছে চলেন বাজান একটু বারান্দায় যাই। তো বারান্দায় যে গেলাম, আমি ভাবছি হাতের মতো লাঠি থাকবে, ওরে সুবহানাল্লাহ, দেখি স্ট্রং হয়ে দাঁড়ায় দাঁড়ায় সে হাঁটতেছে। কেন জানেন? পায়ের শুকরিয়া আদায় করছে। পা দিয়া কোনোদিন গানের বাজনা আর পহেলা বৈশাখের অনুষ্ঠানে যায় নাই। এই কারণে পায়ের শক্তি আল্লাহ পাক মরণ পর্যন্ত বৃদ্ধি করছে। চক্ষু দিয়া কোনোদিন হারাম জিনিস দেখে নাই, যার কারণে চোখের নিয়ামতের কারণে চোখে চশমা লাগে নাই। কোনোদিন দুর্নীতি করে নাই, কোনোদিন অন্য গুনাহ করে নাই, যার কারণে 125 বয়স হইলেও তার প্রত্যেকটা অঙ্গকে আল্লাহ পাক নিয়ামতের কদর দিয়া তার নিয়ামতকে বৃদ্ধি করছে। সুবহানাল্লাহ, এটা হলো শুকরিয়া। এই জন্য লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ বলেন শুকরিয়া আদায় কর, বাড়ায় দেব, এটাই হলো বৃদ্ধি করা। ঘুষখোর, হারামখোর, জেনাকারী, দুর্নীতিবাজ,
এদের কোটি কোটি টাকা